যে এবার কমিশনের একগুচ্ছ করা দাওয়াই রয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচন শেষ দফার আগে কমিশনের একগুচ্ছ দাওয়াই, যেরকম ধরুন আবাসনের ক্ষেত্রে যারা আবাসনে থাকেন, যারা বহুতলে থাকেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এটা একটা কমিশনের কাছে বড় বিষয়। পরপর বেরোজির সিদ্ধান্ত, বহুতলের ভোটারদের ভয় দেখানোর ঠেকাতে মরিয়া কমিশন। প্রয়োজনে সব বহুতলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের। যে আবাসনে বুথ নেই সেইখানেও আধা সেনার ভাবনা, অবাধে ভোট নিশ্চিত করতে একগুচ্ছ সিদ্ধান্ত কমিশনের। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, কলকাতা এবং শহরতলি লাগোয়া একাধিক বহুতল রয়েছে, যে বহুতলে বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা সেই সব ভোটারদের ভয় দেখাচ্ছেন। তাই সেই সব বহুতলের ভোটাররাও যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই কারণে সেই সব বহুতলগুলির সামনে কেন্দ্রীয় বাহিনী ও মোতায়েনের পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন। যে বহুতলগুলিতে বুথ নেই, তুমি জানো এবার কলকাতায় 45টিরও বেশি বহুতলে বুথ করেছে নির্বাচন কমিশন, কিন্তু যে বহুতলগুলিতে বুথ নেই সেই বহুতলগুলির ক্ষেত্রেই এই পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। মূলত বহুতলের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের তরফে এই পরিকল্পনা নেওয়া হয়েছে, তেমনটাই কমিশন সূত্রে খবর। ওকে, ভোটারদের অবাধে বুথে যাওয়া নিশ্চিত করতে সিদ্ধান্ত, বুথমুখী রাস্তায় সিসি ক্যামেরায় নজর। অর্থাৎ এবার শুধু বুথে নয়, যে রাস্তা বুথমুখী সেখানেও সিসি ক্যামেরায় নজর। সরকারি সিসি ক্যামেরা আগেই নিয়ন্ত্রণে নিয়েছে কমিশন, সব রাস্তার সিসি ক্যামেরায় নজরদারিতে জোর। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, কলকাতা সহ বিভিন্ন রাস্তার যে সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে সেই ক্যামেরাগুলি বিশেষত কলকাতা পুলিশের ট্রাফিক দপ্তরের নিয়ন্ত্রণে বা বিভিন্ন জেলা পুলিশের ট্রাফিক কন্ট্রোলের নিয়ন্ত্রণে থাকে। সেই সিসিটিভি ক্যামেরাগুলিরও নিয়ন্ত্রণ নিচ্ছে কমিশন। প্রথম দফা ভোটের আগেই সেই পরিকল্পনা নিয়েছিল কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যে কন্ট্রোল রুম ছিল সেই কন্ট্রোল রুম থেকে সরাসরি সেই সিসিটিভিগুলিতে নজর দিতে পারছিল কমিশন। এবং এবারে দ্বিতীয় দফার ভোটেও সেই একই পরিকল্পনা নেওয়া হচ্ছে কমিশনের তরফে, যে সরাসরি নজরদারি হবে কলকাতা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কন্ট্রোল রুম থেকে, পাশাপাশি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কন্ট্রোল রুম থেকেও নজরদারি হবে, যাতে কোথাও যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে বা কোনো অশান্তির ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর সেই কারণেই এই পদক্ষেপ বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ওকে, 29 এপ্রিল শেষ দফায় নিরাপত্তায় কড়াকড়ি কমিশনের। কলকাতা, পূর্ব বর্ধমান এবং হুগলি গ্রামীণ পুলিশ জেলায় বিশেষ করে নজর নির্বাচন কমিশনের। 29 এপ্রিল শেষ দফা নিরাপত্তায় কড়াকড়ি নির্বাচন কমিশনের। কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলি গ্রামীণ পুলিশ জেলায় নজর।